প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো রেজা পালভির মতো দেশে ফিরবেন শেখ হাসিনা। এই প্রসঙ্গ নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনারা জানেন ইরানের যে পালভি রেজা পালভি বংশের যে প্রতিষ্ঠাতা শাহ মোহাম্মদ রেজা পালভি ১৯৭৯ সালে তার পতন হয়। তার পতনের পিছনে ছিল বাংলাদেশের প্রেক্ষাপটের মতোই। সে সময়ে শাহ মোহাম্মদ রেজা পালভি দেশের সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠুভাবে দেশ চালিয়েছিলেন। ঠিক তখনই বর্তমান যে ইরানের যে ধর্মীয় যে সর্বোচ্চ নেতা রয়েছেন আয়াতুল্লাহ খোমেনি, তিনি কিন্তু ধর্মীয় প্রথা, ধর্মীয় রাজনীতি ফিরিয়ে আনার জন্য দেশের মানুষকে বাংলাদেশের মতোই উস্কে দেয় এবং ১৯৭৯ সালে শাহ মোহাম্মদ রেজা পালভির পতন হয়। আজকে এই বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য হলো বাংলাদেশের যে প্রেক্ষাপট এবং ইরানের যে প্রেক্ষাপট প্রায় সমান, প্রায় সমতুল্য। আপনারা জানেন শেখ হাসিনা ২০২৪ সালে ৫ই আগস্ট বাংলাদেশের ইসলামপন্থী যে উৎপাত তাদের জন্যই কিন্তু দেশ থেকে পালিয়ে যান। ঠিক তেমনিভাবে ১৯৭৯ সালে পালভি বংশের যে প্রতিষ্ঠাতা তাকে ক্ষমতাচ্যুত করা হয়। আজকে এই ইন্টারেস্টিং বিষয় হলো যে প্রকৃতির বা প্রাকৃতিক যে কি একটা নিদর্শন আপনারা দেখতে পেলেন। আপনারা জানেন বর্তমানে ২০২৬ সালে ইরানের ইতিহাসে সর্বোচ্চ বিক্ষোভ হচ্ছে খোমেনি প্রশাসনের বিরুদ্ধে এবং পালভি বংশের যে নির্বাসিত যে উত্তরসূরি তিনি কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। রেজা পালভি তিনি হলেন পালভি বংশের সর্বশেষ রাজপুত্র। রেজা পালভি ইরানের যে বর্তমান যে সহিংসতা, বর্তমানে যে সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ তাকে সম্পূর্ণভাবে সমর্থন দিচ্ছে এবং ইরানের যে পালভি বংশের সর্বশেষ যে উত্তরসূরি রেজা পালভি তিনি চেষ্টা করছেন বর্তমানে যে ইরানের যে ধর্মীয় অনুশাসন তার বিরুদ্ধে কঠোরভাবে আন্দোলন বেগবান করা এবং তিনি প্রায় সফল হবেন এমনটাই অনেকে মনে করছেন। আর তাই যদি হয় তাহলে একটা বিষয় চিন্তা করে দেখেন, ১৯৭৯ সালে পতন হওয়ার পরে প্রায় কয়েক যুগ পর আবারও সেই পালভি বংশের যে উত্তরসূরি তিনি কিন্তু ক্ষমতায় আসতেছেন। সেম ভাবে আমরা যদি উপলব্ধি করতে পারি বাংলাদেশের যে প্রেক্ষাপট তাদের সাথে কিন্তু সাদৃশ্য রয়েছে। বাংলাদেশের যে ধর্মীয় যে উগ্রবাদী তারা কিন্তু শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেন এবং শেখ হাসিনা কিন্তু এই পালভি বংশের মতোই হয়তোবা ১০ থেকে ১৫ বছর পর আবারও ফিরে আসবেন। এই যে পালভি বংশ ইরানের সাথে বাংলাদেশের যে প্রেক্ষাপট একদমই সাদৃশ্য রয়েছে এবং অনেকে মনে করেন বাংলাদেশের মধ্যে যে উন্নয়ন সংঘটিত হয়েছে তা হলো আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা হাত ধরে। বাংলাদেশের মধ্যে যে মানুষের যে আয় অর্থাৎ জিডিপি অনেক বৃদ্ধি পেয়েছে এবং ঢাকার মধ্যে বিভিন্ন ধরনের হাইওয়ে সহ বিভিন্ন ধরনের উড়াল সেতু, আপনার মেট্রো রেল সহ বিভিন্ন ধরনের কিন্তু কার্যক্রম করেছেন। সেম ভাবে ইরানে কিন্তু রেজা পালভি যে প্রতিষ্ঠাতা তিনি কিন্তু সে সময়ে অনেক উন্নয়ন করেছিলেন দেশের জনগণের স্বার্থে এবং সে দেশে গণতান্ত্রিকভাবে একটি সুষ্ঠু দেশ কিভাবে পরিচালনা করা হয় সেটি কিন্তু তারা বাস্তবায়ন করেছিল। কিন্তু ধর্মীয় যে উগ্রবাদী তাকে বেশি দিন টিকতে দেয়নি এবং ১৯৭৯ সালে ক্ষমতাচ্যুত হয় এবং ৮০ সালে তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে মিশরে মারা যান। সেই যে রেজা পালভির বংশধর যে সর্বশেষ উত্তরসূরি রেজা পালভি তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন তিনি কিন্তু সে দেশের জনগণকে একত্রিত করেছেন এবং অনেকেই মনে করেন সেইভাবে আওয়ামী লীগের যে সাবেক প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা
তিনি ভারতে অবস্থান করছেন, তিনিও এই বাংলাদেশকে 10 থেকে 15 বছর অথবা একটা সময় তারা কিন্তু সেই ঐক্য তৈরি করবে, এবং সেই ঐক্য তৈরি করার জন্য ধর্মীয় যে উগ্রবাদ রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু তারা মাঠে নামবে সাধারণ মানুষ। সেই যে রেজা পালভি এবং মধ্যপ্রাচ্যের রেজা পালভি এবং দক্ষিণ এশিয়ার শেখ হাসিনা, তাদের মধ্যে কিন্তু অমিল নয়, সুন্দর সাদৃশ্য মিল রয়েছে।